আজকে অনেক দিন পরে একটা ছাদ বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আগে প্রায় কিন্তু আমি ছাদ বাগানের ভিডিও শেয়ার করতাম, আসলে এখন সময় পাই কম, তাই ভিডিও করা হয় না আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না। আজকে ভিডিওটা শেয়ার করছি কারণ আজকে আমি বছরের প্রথম আমার সিম গাছ থেকে সিম পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে ছাদে গেছিলাম। আসলে সকালে ছাদে গেলে এত বেশি ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। আর কালকে যখন গাছে পানি দিতে আসছিলাম তখন একটা জিনিস খেয়াল করলাম, গাছে অনেকগুলি সিম খাওয়ার উপযোগী হয়ে গেছে আর এইগুলি আজকে পারবো। আর আমার যারা ব্লগ ভিডিও দেখেন তারা কিন্তু কম বেশি সবাই জানেন আমার একটা শখের বাগান আছে। আমি এখানে কিন্তু অনেক প্রকারের গাছ লাগাই আর আজকে এই সিম গাছ থেকে সিম পারবো। আসলে নিজের হাতে গাছ লাগানোর পরে যখন এরকম একটা ফল পাওয়া যায় তখন আসলে মনটা এত বেশি ভালো লাগে আর এই অনুভূতিটা আসলে বলেই বোঝানো সম্ভব না। তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার আসলে লোভ সামলাতে পারলাম না, তাই ভিডিওটা শেয়ার করলাম। আর এটাই কিন্তু বছরের প্রথম সিম পাড়া ছিল আমার। আর এখানে কিন্তু অনেক সিম বাড়তি হয়েছিল, পাশাপাশি কিন্তু অনেক সিম ছোট ছোট হয়েছিল। মানে এগুলি খেয়ে কিন্তু আমি আবার কিছুদিন পরে আবার সিম পাবো আলহামদুলিল্লাহ। আর এটা যে কি পরিমাণের একটা ভালো লাগা কাজ করছিল মানে বলেই বোঝানো সম্ভব না। ছাদে কিন্তু আমি কয়েক প্রকারের এই সিম গাছ লাগাইছি। একটা গাছে দেখলাম হালকা বেগুনি কালার ফুল হয়েছে, আরেকটা দেখলাম একটু গাঢ় কালার বেগুনি কালার ফুল হয়েছে, আবার আরেকটা দেখলাম সাদা রঙের ফুল হয়েছে। আবার এগুলো কিন্তু এক এক রকমের সিমও হয়েছে, একটা দেখলাম লম্বাটে, একটা দেখলাম খাটো। এগুলোর কিন্তু এক একটার আবার নামও আছে, আমার এগুলি নাম মনে নাই। যাই হোক, যেই রকমই হোক না কেন সিম কিন্তু শীতে প্রচুর জনপ্রিয় একটা খাবার। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই ভাবেন যে ছাদে সিম গাছ হয় কিনা। বিশ্বাস করেন ছাদে সিম গাছটা দুর্দান্ত হয়, অনেক বেশি সুন্দর হয়। আর এটা কিন্তু যত্নেরও এত বেশি প্রয়োজন হয় না, ঠিকঠাক পানি দিলে আর এখানে ঠিকঠাক মতো গাছে কিছু খাবার দিলেই পাস মানে আপনি বেশ ভালো ফলন পাবেন। কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যে গাছে কিন্তু প্রচুর পোকা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আমি যে মাটির চুলায় রান্না করার যে ছাইটা সেটা কিন্তু গাছে প্রচুর দিয়েছিলাম, যার কারণে কিন্তু সবগুলি পোকায় চলে গেছে। আর এরপরে কিন্তু গাছে একদমই পোকা হয় নাই। আর এরপর থেকে কিন্তু আমার কাছে ফুল এবং ফল দুইটাই আলহামদুলিল্লাহ একদম সুন্দরভাবে আসছে। এই যে আজকে সিমগুলি পারলাম দেখলেনি তো, আসলে এইগুলি কিন্তু একটু মনের ইচ্ছার ব্যাপার, তাহলে কিন্তু কাজ হয়ে যায়। এটাতে কিন্তু আপনি যদি পেরেশানি মনে করেন তাহলে কিন্তু জীবনে আপনি ছাদ বাগান কেন কোনো বাগানই করতে পারবেন না। যেহেতু আমরা শহর বাড়িতে থাকি, এখানে আমাদের মানে মাটির অভাব, মানে আমরা এক্সট্রা গাছ লাগানোর জায়গার অভাব, তাই আমরা কিন্তু ছাদটাকে বেশ ভালোভাবে চাইলেই ব্যবহার করতে পারি। এখানে দেখেন আলহামদুলিল্লাহ আমার একটা করলা গাছ হয়েছে, এই গাছটা কিন্তু একা একাই হয়েছে, এখান থেকে দুইটা করলাও পেরে নিলাম। এই গাছটার করলাগুলি কিন্তু এই মানে জারটাই এইটুকুই হবে, এর থেকে বড় আর হবে না। যাই হোক, যেহেতু বড় হয়ে গেছে তাই পেরে ফেললাম। আর সিম গাছ তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু সবাই জানেন আমার কিন্তু একটা টমেটো বাগানও আছে, পাশেই কিন্তু আমি অনেক টমেটো গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ। এই গাছে এত টমেটো আসছে মাশাআল্লাহ, এটা কিন্তু সিজনের প্রথম টমেটো। এটা কিন্তু অনেক দিন এই গাছে টমেটো থাকবে, একদম এপ্রিল মাস পর্যন্ত গাছে টমেটো পাবো। একদমই আমার টমেটো কিনেই খেতে হবে না। ওই যে বললাম আমার বাসার মানুষের সদস্য সংখ্যায় মাত্র 4 জন, আমার ছোট ছোট বাচ্চা সহ। আর আমার কিন্তু এত টমেটোর প্রয়োজনই পড়বে না যতগুলি টমেটো আছে। তবে এইগুলি কিন্তু গার্ডেন ফ্রেশ, যেহেতু আমি এগুলি বাচ্চাদের আর আমরা নিজেরাও খাওয়ার চেষ্টা করি, যেন মানে প্রতিদিন এইটা দিয়ে যেন আমার হয়ে যায়, বাজার থেকে যেন কিনতে না হয়। আর কাঁচা টমেটো দিয়েও কিন্তু তরকারি রান্না করলে বেশ মজা লাগে, যারা রান্না করে খান তারা তো জানেনই। আজকে কিন্তু আমি এখান থেকে একটা টমেটোও পারবো। আরেকটা জিনিস বলি, আমার কেন জানি মানে নিজে হাতে যে সবজিগুলি লাগে এগুলো তুলতে কেন জানি মায়া লাগে, মনে হয় গাছে আছে সেই ভালো, এটা তো তুলে নিয়ে রান্না করে খেয়ে ফেলবো, শেষ হয়ে যাবে। যাই হোক, এটা তো আর বললে চলবে না, যেহেতু আমি লাগিয়েছি এগুলি আমাকে তুলতে হবে আর এগুলি আমার ঠিক টাইমে খেতে হবে। আর এই ফুল গাছের কথা কি বলবো, এটা তো আমার খুবই পছন্দের একটা জিনিস। যাই হোক, ওই যে বললাম একটা টমেটো পারবো, এই যে একটা কাঁচা টমেটো পেরে নিলাম। আর গাছে যে পরিমাণে টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ, আমার এই মাসের বছর মনে হয় না টমেটো পেরে মানে কিনে খেতে হবে। যাই হোক, এই গাছগুলি যখন যত্ন করি আর যত্ন করার পরে এই যে এরকম কাঙ্ক্ষিত একটা ফল পাই, এটা কিন্তু অনেক ভালো লাগার ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।